আচ্ছা, আমরা যদি একটু স্প্রিং 25-এর কোশ্চেনটা দেখি, তো এখানে প্রথম যে কোশ্চেনটা বলছে যে আমরা সিম্বল টেবিলে প্রত্যেকটা ভেরিয়েবলের জন্য কী কী অ্যাট্রিবিউট সেভ করি এবং কোড জেনারেশনে এই অ্যাট্রিবিউটগুলো কীভাবে আমাদের হেল্প করে। আচ্ছা, তো আমরা কী কী অ্যাট্রিবিউট সেভ করি একটা ভেরিয়েবলের জন্য, ওই ভেরিয়েবলটার নাম সেভ করি, দেন ওটার টাইপ সেভ করি, ওটার উইডথটা সেভ করি, দেন ওটার অফসেটটা সেভ করি, এরপর ওটার স্কোপটা সেভ করি। তো এইগুলো ইনফরমেশন লিখলেই এখানে হবে। আর কেন আমাদের এটা কোড জেনারেশনের সময় কোন পোর্শনগুলো হেল্প করে, দেখেন আমরা যখন অ্যাকচুয়ালি মেশিন কোড লিখি তখন আমরা কীভাবে লিখি, আমাদের কিন্তু ওই ভেরিয়েবলগুলো অ্যাড্রেস লাগবে, রাইট? কারণ কি মেশিন কোড কিন্তু এগুলো ভেরিয়েবল কোনো কিছু চেনে না, ওর কাছে মেমোরি অ্যাড্রেসটা লাগে। সো মেমোরি অ্যাড্রেসটা, লজিক্যাল মেমোরি অ্যাড্রেসগুলো আমরা কীভাবে পাই, ওই যে আমরা অফসেট ইউজ করি, যে অফসেট যে প্রত্যেকটা ভেরিয়েবলের করসপন্ডিং সিম্বল টেবিলে যে অফসেটটা আছে সেই অফসেটে মানে সেই অফসেটটা আমাদের লাগে হচ্ছে আমাদের লজিক্যাল অ্যাড্রেসগুলো বের করার জন্য। তারপর আমাদের উইথটা কেন লাগে, যে আমাদের ওইটা মেমোরি থেকে কী পরিমাণ জায়গা নেবে, রাইট? ওই ক্যালকুলেশনটার জন্য কিন্তু আমাদের উইথটা লাগে। তো আবার স্কোপটা কেন লাগে কোড জেনারেশনের সময়, স্কোপটা এই জন্য লাগে যে কারেন্টলি আমি যে ভেরিয়েবলটাকে ডিল করতেছি ওটা কি আমার কারেন্ট স্কোপে আছে নাকি নাই, রাইট? এই টাইপের যদি কোনো কাজ করা হয় তো আমাদের তখন স্কোপের জিনিসগুলো লাগে। সো এই জিনিসগুলো আর কি এখানে লিখলে এটার জন্য এনাফ। আচ্ছা আচ্ছা, এখানে আমাদের সেকেন্ড কোশ্চেনে এইটা আগে সহজ, এখানে তেমন কিছু বলার নাই। এটা তো নর্মালি একটা 3 অ্যাড্রেস কোড লিখতে হবে এখানে, মানে এইখানে আমি একটু বলে দিই, এখানে 3 অ্যাড্রেস কোডটা দেখেন যখন জেনারেট করবেন বি মাইনাস একে কিন্তু একসাথে লেখা যাবে না। এখানে দেখেন আমার প্রেসিডেন্সটা আগে দেখতে হবে, যে এখানে এখানে এই যে এই পুরা জিনিসটা কিন্তু গুণ হবে আগে, রাইট? তারপর ওখান থেকে বি মাইনাস হবে। এটা মানে কিন্তু এটা না যে বি মাইনাস এ ইন্টু এস ইন্টু এই পুরা জিনিসটা, এরকম কিন্তু না, যে বি থেকে এই পুরা জিনিসটা বাদ। তাহলে আপনাকে আগে যেটা করতে হবে, এই যে এইটাকে একটা টেম্পোরারি ভেরিয়েবলের মধ্যে রাখবেন, তারপর ওই টেম্পোরারি ভেরিয়েবলের সাথে আমার এই মাইনাস এটাও আবার ডিফাইন্ডলি ক্যালকুলেট করে দুইটা গুণ দিবেন এবং ফাইনালি বি থেকে ওইটা বাদ দিবেন, বাদ দিয়ে পুরো জিনিসটা জেডের মধ্যে অ্যাসাইন করবেন। আশা করি এটা বুঝাইতে পারছি যে এখানে তাহলে আমরা যেটা করব আগে হলো এই পোর্শনে 3 অ্যাড্রেস কোডটা বের করব, দেন ওই পোর্শনে 3 অ্যাড্রেস কোডের রেজাল্টটা যেই ভেরিয়েবলের মধ্যে রাখা থাকবে বা যে টেম্পোরারির মধ্যে রাখা থাকবে সেই টেম্পোরারিটাকে বাদ দিব হচ্ছে আমরা বি থেকে, অ্যান্ড পুরাটাকে আমরা আবার জেডের মধ্যে অ্যাসাইন করব, তাহলেই হলো এই লাইনটার জন্য হয়ে যাবে। আর এটার জন্য তো সহজ, এখানে হলো যেটা করতে হবে আগে এইটার 3 অ্যাড্রেস কোড লিখতে হবে, এই যে এই পোর্শনে এই প্যারামিটারে, দেন ওটাকে প্যারাম লিখতে হবে যেহেতু ফাংশনের প্যারামিটার। এরপর এইটার একটা 3 অ্যাড্রেস কোড লিখবো, লিখে ওইটাকেও প্যারামিটার ডিফাইন করব, দেন ফাংশনটাকে আমরা কল করব। আর এখানে প্যারামিটার কয়টা আছে, 2টা আছে, সেজন্য ওই কল ফাংশনের নাম আর এরপর 2 লিখবো, তাহলেই আমাদের এটা হয়ে যাবে। আচ্ছা, 3 নাম্বার কোশ্চেনে যদি আসি, আচ্ছা এখানে আমাদের একটা এই যে এই এর জন্য অ্যান্ড্রয়েড পার্সটি রাখতে হবে। তো আমাদের গ্রামারের রুলে কি কোনো চেঞ্জ আছে? গ্রামারের রুলে আই গেস কোনো চেঞ্জ নাই। দেখি টেম্পোরারি নিউ টেম্প, যেটা নিউ টেম্পে কি কোনো চেঞ্জ আছে, যে এখানে বলছে যে নিউ টেম্পের সময় সাবস্ক্রিপ্ট ওই 1 2 3 থেকেই শুরু হবে। ফর এক্সাম্পল দ্য ফার্স্ট টাইম ইট উইল গেট টি1, হ্যাঁ মানে ওই যে টি1 টি2 এইভাবে শুরু হবে। সো এখানে দেখেন কোনো চেঞ্জ নাই, তাহলে আমাদের এটা কি ওই নর্মাল বইয়ের যেটা অ্যারের জন্য ছিল আমাদের কিন্তু ওইটাই এখানে ইউজ হবে। ঠিক আছে, আমি একটু জাস্ট বলে দিই যে এখানে শুরুটা হবে কোথা থেকে, দেখেন এস থেকে 2খানে যাওয়া যায়, স্টার সিম্বল থেকে, এখান হয় এইটা অথবা এইটা। তো আমাদের এখানে কোনটা চুজ হবে, একটু যদি খেয়াল করেন আমাদের এখানে লেফট সাইডেও একটা অ্যারে আছে 2 ডাইমেনশনাল অ্যারে, রাইট সাইডে একটা 1 ডাইমেনশনাল অ্যারে। বাই দ্য ওয়ে আমি কিন্তু সেট বি নিয়ে কাজ করতেছি, ঠিক আছে? সো 2 ডাইমেনশনাল অ্যারের জন্য যেহেতু অ্যারে, তাহলে দেখেন আমাদের এই যে প্রথমটা নেওয়া যাবে না, প্রথমটা নিলে লেফট সাইডে একটা আইডি আসবে, একটা নর্মাল ভেরিয়েবল আসবে, কোনো অ্যারে আসবে না। সেজন্য আমরা সেকেন্ডটাকে নিয়ে কাজ করব। এই লেফট সাইডের এল থেকে আমরা বানাবো হচ্ছে একটা 2D অ্যারে, তাই না? লেফট সাইডের এল থেকে, তাহলে তাহলে এই লেফট সাইডের এল থেকে আমাদের আবার এল ই নিতে হবে, দেন ওই এলটাকে চেঞ্জ করে আইডি ই নিতে হবে, তাহলে কিন্তু আমাদের 2টা ডাইমেনশন চলে আসবে, ঠিক আছে? আর রাইট সাইডে যেটা ই ছিল সেই ই থেকে আমাদের বানাইতে হবে হচ্ছে যে এই রাইট সাইডের যে অ্যারেটা সেটা, তাহলে কি করতে হবে, রাইট সাইডের জন্য ই থেকে আমরা আবার এলে যাব, দেন এল থেকে আমরা যদি এই যে এটা নেই, এল থেকে আবার আইডি ই নেই, তাহলে দেখেন আমাদের যে একটা সিঙ্গেল ডাইমেনশন অ্যারে এটা কিন্তু আমাদের কনস্ট্রাক্ট হয়ে গেল, ঠিক আছে? তো আমাদের তারপর কি করতে হবে, তারপর জাস্ট ওই পার্সিটা আঁকার পর আমরা জাস্ট সেটাকে ধরে ধরে সিমুলেট করবো। অ্যান্ড এখানে দেখেন এখানে কিন্তু আমাদের প্রত্যেকটা অ্যাট্রিবিউটই সিনথেসিস অ্যাট্রিবিউট, সো এখানে কিন্তু ইনহেরিটেডের কোনো কিছু নাই। তো আপনারা জাস্ট ট্রাভার্স করার সময় যখন রিডিউস হবে ওই সময় যদি এগুলো সব কিছু ক্যালকুলেট করেন তাহলে উই আর গুড টু গো।
আচ্ছা, আমরা যদি এখন এই 4 নাম্বার কোশ্চেনে আসি, তো এখানে দেখেন আমার একটা হোয়াইল লুপকে অ্যানোটেট করতে হবে, ঠিক আছে? একটা হোয়াইল লুপের যে স্টেটমেন্ট সেটাকে অ্যানোটেট করতে হবে। তো এখানে যে জিনিসটা লক্ষণীয়, আমি যেটা বলছিলাম যে যদি এইভাবে লেখা থাকে কোনো কার্লি ব্রেস ছাড়া, তাহলে শুধুমাত্র প্রথম স্টেটমেন্টটা থাকবে কিন্তু হোয়াইলের বডির মধ্যে বাই কনভেনশন, ঠিক আছে? মানে মানে সি যেভাবে এটাকে ট্রিট করে, শুধু প্রথম লাইনটাই থাকবে হোয়াইলের মধ্যে, আর বাকি যে লাইনটা থাকবে সেটা কিন্তু হোয়াইলের বডির বাইরে, ঠিক আছে? তার মানে কিন্তু এখানে দেখেন দুইটা সেপারেট স্টেটমেন্ট আছে। একটা স্টেটমেন্টে আছে হলো এইটা হলো একটা স্টেটমেন্ট, আর একটা সেকেন্ড স্টেটমেন্ট হচ্ছে আমার এইটা, ঠিক আছে? তাহলে দুইটা কিন্তু ডিফাইন স্টেটমেন্ট। আর তাহলে আমরা যদি এটার পার্স ট্রি আঁকি, তো আপনাদের এখানে দেখেন একটা এসডিডি দেওয়া আছে, তাহলে বুঝতে পারতেছেন এইটার জন্য আমাকে কী করতে হবে। এটার জন্য আমরা যেভাবে আঁকবো, আগে পি থেকে এসে যাব, দেন পি থেকে আমরা এসে গেলাম, দেন এস থেকে দেখেন দুইখানে যাওয়া যায়, এস থেকে অ্যাসাইনে যাওয়া যায়, অথবা এস থেকে আরও অনেকখানে যাওয়া যায় এদিকে। তো আমরা এখানে কোনটা নিব? দেখেন এস থেকে যদি অ্যাসাইন নেন তারপর কিন্তু মিলবে না, যে অ্যাসাইন থেকে শুধু আছে আইডি ইকুয়াল টু ই, তাহলে এটা তো হবেই না। এখন কথা হচ্ছে যে পি থেকে এস নিলাম, এস থেকে কি ডিরেক্ট হোয়াইল নিব? এটাও কিন্তু নেওয়া যাবে না। কারণ কি, আপনি কিন্তু এই যে হোয়াইলের ভিতরের এসটাকে কিন্তু আর ভাঙতে পারবেন না। কারণ কি, যেটা বলতেছিলাম যে আমার বডির মধ্যে কিন্তু দুইটা স্টেটমেন্ট নাই। এটা এরকম কিন্তু না যে বডির ভিতরে আমার এই দুইটা স্টেটমেন্ট, সেজন্য আমরা কিন্তু ভিতরের হোয়াইলের ভিতরের যেটা এস, সেই এসকে ভেঙে দুইটা স্টেটমেন্ট লিখতে পারবো না। তাহলে আমাদের যেটা করতে হবে, আমাদের শুরুতেই এই দুইটা স্টেটমেন্টের জন্য আমাদের আগে এসকে আনতে হবে শুরুতেই, ঠিক আছে? তাহলে এরপরে হলো আমরা একটা এস থেকে এটা জেনারেট করবো, একটা এস থেকে এটা জেনারেট করবো। তাহলে আমরা যদি একটু আসি, যে আমরা আগে নিব পি থেকে এস, দেন দেন এস থেকে আমরা দেখবো যে দুইটা স্টেটমেন্টে যাওয়া যায় কিনা। এই দেখেন এস থেকে S1 S2 আছে, দেন একটা S1 থেকে আমরা হোয়াইল লুপের ওটা লিখবো, আরেকটা S2 থেকে আমরা ওই যে পরের যে স্টেটমেন্ট আছে সেটাকে লিখবো। তাহলে আমি যদি একটু লিখি যাই এখানে, তাহলে আমাদের পার্সিটা হবে পি থেকে এস, দেন এস থেকে আমাদের হবে হলো S1 আর S2, ঠিক আছে? এখন দেখেন একটা S1 থেকে আমাদের আসবে হচ্ছে হোয়াইল লুপের এই যে এই বডি পোর্শনটা, মানে অর্থাৎ পুরাটা সহ, আরেকটা এস থেকে আসবে আমাদের সেপারেট এটা। তাহলে প্রথম যেটা S1, সেখান থেকে আমরা ডিরেক্টলি যাব হচ্ছে হোয়াইল লুপে। তাহলে হোয়াইল, দেখি আমাদের ওখানে কী কী ছিল, এস থেকে হোয়াইলের পর বি, দেন S1, রাইট? তাহলে হোয়াইল বি, তাহলে আমরা এখানে একটু কাজ করি, আমরা এখানে ওই যে ডিফারেন্ট নাম্বারিংটা ইউজ করি। তাহলে এখানে S1 দেই, এটা দেই S2, এটা দেই S3, এটা দেই B1, আর এখানে দিলাম হলো S4, ঠিক আছে? আচ্ছা, আর এরপরে দেখেন আমাদের কাজ হলো এই S4 থেকে, এই যে এই S4 থেকে আমাদের কাজ হলো এই যে এই জেড ইকুয়াল টু ইউ প্লাস ভি মাইনাস এক্স আনা, আর পরের S3 থেকে আমাদের কাজ হলো ওয়াই ইকুয়াল টু জেড ইন্টু ইউ আনা। তাহলে এই S4 থেকে আমরা যেটা করবো, যে এইটাকে আনবো। তাহলে দেখেন S4 থেকে এখন আমরা কাকে নিব? এবার S4 থেকে আমরা নিব কিন্তু অ্যাসাইনকে, দেন অ্যাসাইন থেকে নিব হচ্ছে আইডি ইকুয়াল টু ই। কারণ কি, কারণ হচ্ছে যে আমাদের যে ইনপুটটা দেখেন আইডি ইকুয়াল টু সামথিং, এখানে তো একটা এক্সপ্রেশন, রাইট? তাহলে আইডি ইকুয়াল টু ই নিতে হবে। তাহলে S4 থেকে আমরা বইয়ে হয়তো S4 থেকে ডিরেক্টলি ওই যে আইডি ইকুয়াল টু ই লেখা ছিল, বাট এখানে দেখেন একটা ইন্টারমিডিয়েট নোড আছে অ্যাসাইন, সো আপনাকে এইভাবে কিন্তু লিখতে হবে, গ্রামারটা যেভাবে দেওয়া আছে। তাহলে S4 থেকে অ্যাসাইন থেকে এবার আমরা নিব হচ্ছে আইডি ইকুয়াল টু ই, ঠিক আছে? যেহেতু ই আগে কখনো ইউজ হয়নি, তাহলে এখানে E1 লিখলাম। তাহলে আমরা এই পাশ থেকে হলো ওই ই এর যে এখন বাকি কাজগুলা, অর্থাৎ এখানে কি হবে, E1 প্লাস এখানে অ্যারিথমেটিক অপারেশনগুলো হয়েছে, রাইট? সো দেখি অ্যারিথমেটিক অপারেশন মনে হয় আছে এখানে, এই যে E1 অ্যারিথমেটিক E2। তো এখানে অ্যারিথমেটিক একদম একটা টোকেন আকারে সে ডিফাইন করছে, ঠিক আছে? অর্থাৎ এই অ্যারিথমেটিকের আন্ডারে প্লাস থাকবে, মাইনাস থাকবে, মানে এই দুটো ইয়া থাকবে। তাহলে আমরা এখান থেকে ই থেকে নিব E1 অ্যারিথমেটিক E2, তাহলে হবে E2 অ্যারিথমেটিক E3, এন্ড এটাকে কিন্তু আমাকে আবার ভাঙতে হবে, রাইট? একটা অ্যারিথমেটিককে কিন্তু আমার আবার ভাঙতে হবে। কারণ কি, কারণ দেখেন এখানে কিন্তু প্লাস আছে আবার মাইনাস আছে। সো এখানে এখন আমার কাছে শুধুমাত্র একটা অপারেটর আসছে, সেজন্য আমাদের যেটা করতে হবে, এখন এই E3কে আমরা আবার ভাঙবো, ভেঙে আমরা কি লিখবো,
বা আপনারা চাইলে ইয়াকে ভাঙতে পারেন, এই যে E2 কে, মানে E2 কে ভাঙাটাই ভালো হবে। কারণ কি, যে আমি বলছিলাম কি প্লাস আর মাইনাসের প্রেসিডেন্স কিন্তু সেম। সো যেইটা আগে আসবে সেটার প্রেসিডেন্সটা বেশি, আর যেটার প্রেসিডেন্সটা বেশি সেটা কিন্তু নিচের দিকে থাকে। সো এখানে আমার মোর হলো অ্যাপ্রোপ্রিয়েট হলো E2 কে ভাঙা, E2 কে ভাঙে প্লাসকে আনা, ঠিক আছে। আর এই অ্যারিথমেটিকটা তাহলে রিপ্রেজেন্ট করবে হচ্ছে মাইনাসকে, যেহেতু এটা প্রেসিডেন্সটা কম সেজন্য এটা এখন উপরের দিকে থাকবে ট্রিট। তাহলে আপনারা যেটা করবেন এইটাকে ভাঙবেন, তাহলে এইটাকে ভেঙে আমরা কত লিখবো, E4 অ্যারিথমেটিক E5, ঠিক আছে। তাহলে এখন কিন্তু আমাদের প্রথমটা থেকে আসতেছে আইডি, এই আইডিটা মানে হচ্ছে আমাদের ইউ, এই পরের অ্যারিথমেটিকটার মানে হচ্ছে প্লাস, এরপরে আসতেছে আমাদের কত E5 মানে হচ্ছে ভি, রাইট। E5 থেকে আমরা যদি আইডি নেই সেটা মানে হচ্ছে আমাদের ভি। দেন পরের যে অ্যারিথমেটিক এটা মানে কত, এটা মানে হচ্ছে ডাব্লিউ, মানে সরি এক্স ছিল, তাহলে এই অ্যারিথমেটিকটা মানে হচ্ছে মাইনাস। তাহলে এখান থেকে যদি আমরা আইডি নেই সেইখান থেকে আসতেছে আমাদের সেই আইডিটা মানে বেসিক্যালি হচ্ছে আমাদের এক্স। আচ্ছা, আমাকে B1-এরও কাজ করতে হবে, S3-ও কাজ করতে হবে, তো আমরা আগে S3টার কাজটা করে ফেলি। তাহলে S3 থেকে দেখেন আমাদের ওই আবার এই পোর্শনটা আছে, তো এখানে ওই যে সেম ওয়েতে, তাহলে আমি একবারই লিখলাম, এখানে লিখলাম অ্যাসাইন। আচ্ছা, এরপরে আমরা লিখব অ্যাসাইন থেকে আইডি ইকুয়াল টু ই। তাহলে এবার ই এর নাম্বারিংটা কত দিব, এখানে E5 পর্যন্ত ইউজ হয়েছে, তাহলে এখানে নাম্বারিং দিলাম হলো E6। আচ্ছা, দেন ওখানে কি আছে, একটা জাস্ট অ্যারিথমেটিক অপারেশন, তাহলে এখানে আমাদের এখান থেকে ডিরেক্ট আমরা লিখব হচ্ছে E7 অ্যারিথমেটিক E8, ঠিক আছে। এবার অ্যারিথমেটিক অপারেশনটা মানে হচ্ছে মাল্টিপ্লিকেশন, তো আমাদের এখানে আসবে কত, জেড আর ইউ। এখান থেকে আসতেছে হলো জেড আর ইউ, তাহলে এখান থেকে আসতেছে আমাদের আইডি, এখান থেকেও আসতেছে আইডি, তো এই আইডিটা মানে হচ্ছে আমাদের জেড, আর এই আইডিটা মানে হচ্ছে আমাদের ইউ, ঠিক আছে। তাহলে দেখেন আমাদের এস নিয়ে কাজ করা শেষ, এখন আমাদের এই বিকে ভাঙতে হবে। সো আমাদের কোশ্চেনে দেওয়া ছিল কি, জাস্ট একটা নর্মাল রিলেশনাল অপারেটর দিয়েছিল, রাইট। তাহলে আমরা যেটা করব, এই বি থেকে আমাদের বি এর যে রুল, বি থেকে আমরা E1 রিলেশনাল অপারেটর E2 এটাতে চলে যাব, বি থেকে আমরা যাব হচ্ছে, তাহলে এবার আমরা কত নিব, আমরা এখানে E5 E7 E8 পর্যন্ত চেঞ্জ করে ফেলছি। সো আমরা এখানে নিলাম E9, তারপর এখানে আসতেছে হলো রিলেশনাল অপারেটর, দেন এখানে আসতেছে E10, ঠিক আছে। আপনার নাম্বারিংটা যে এইখান থেকে, মানে এইটাকে যদি আগে এক্সপ্যান্ড করতে তখন হয়তো এখানে আমার E1 E2 এইভাবে আসতো। সো নাম্বারিংটা যেভাবেই করবেন সমস্যা নাই, জাস্ট জিনিসগুলো মানে কনসিস্টেন্ট থাকলেই হইলো, ঠিক আছে। এইখানে এই নাম্বারিং নিয়ে কোনো সমস্যা নাই, সিম্বলের নাম্বারিংটা নিয়ে। তো এখন আমাদের এখান থেকে আবার ওই যে আইডি আসবে, এখান থেকেও আমাদের আইডি আসবে। সো আমি একটু আইডিগুলোকে লিখি, যে প্রথম আইডিটা হচ্ছে আমাদের এক্স, পরের আইডিটা কি, পরের আইডিটা ওয়াই, এখানে রিলেশনাল অপারেটর হিসেবে ছিল হচ্ছে এইটা। আর আচ্ছা, এই পাশে আইডিটার নাম দিতে হবে, যে এখানে হোয়াইলের ভিতরে বডির বাম পাশেরটা কি, জেড, তাহলে এই আইডিটা কিন্তু আবার জেড, এটা কারণ কি, এটা হোয়াইলের বডির মধ্যে আছে, ঠিক আছে। তাহলে আমাদের কাইন্ড অফ পার্স ট্রিটা অনেকটা এরকম, আর এইটা হচ্ছে আমাদের ওয়াই, আমাদের পার্স ট্রিটা দেখতে অনেকটা এরকম হবে। আচ্ছা, আমি একটু জাস্ট বলে দিই, যদি আমার ইনকেস এটা যদি প্যান্থিসের মধ্যে থাকতো, ঠিক আছে, বা যেটা বলতে চাচ্ছি হোয়াইলের বডির মধ্যে এই দুটা জিনিসই যদি থাকতো, এরকম যদি কিছু থাকতো, তখন আমরা কিভাবে করতাম, তখন পি থেকে S1 নিতাম, এরপর কিন্তু S2 S3 নিতাম না, এরপর কিন্তু আমরা ডিরেক্টলি ওই যে হোয়াইলের ইয়াটা নিতাম, ঠিক আছে। এরপর আমরা ডিরেক্টলি ওই হোয়াইলের যে স্টেটমেন্ট সেটাকে নিতাম, অ্যান্ড S2কে ভেঙে আমরা এই দুটাকে আনতাম, তখন যেটা হতো S2কে ভেঙে আমরা নিতাম হলো S3 S4, অ্যান্ড S3 এর আন্ডারে থাকতে হচ্ছে আমাদের প্রথম স্টেটমেন্টটা, আর S4 এর আন্ডারে থাকতে হলো আমাদের সেকেন্ড স্টেটমেন্টটা, ঠিক আছে। তাহলে আশা করি আমি বুঝাতে পারছি, যে যদি আমার দুইটা স্টেটমেন্টই হোয়াইলের ভিতরে থাকতো, বডির মধ্যে থাকতো, তখন কিন্তু আমাদের পার্স ট্রিটা এইভাবে চেঞ্জ হয়ে যেত। আর যখন এটা বাইরে, একটা আছে হোয়াইলের মধ্যে, একটা আছে বাইরে, তো আমাদের প্রথমেই দুইটা সেপারেট স্টেটমেন্ট সেটাকে বলতে হবে, দেন একটা স্টেটমেন্ট থেকে হোয়াইলকে জেনারেট করছি, আরেকটা স্টেটমেন্ট থেকে নর্মাল যে এক্সপ্রেশন সেটাকে আমরা লিখছি। আচ্ছা, তো আমাদের এখন কাজ হলো এই জিনিসটাকে অ্যানোটেট করা। তো আমি একটু বলে দিই, এখানে
জাস্ট এসডিটার দিকে যদি একটু খেয়াল করে দেখেন যে এখানেও দেখেন নিউ লেভেলের সাথে ওই যে আমার একটা পি ভেরিয়েবল কনক্যাটিনেট করে দিছে। সো এখানেও যে আমাদের L1 L2 এইভাবে যে লিখি 1 2 3 আসতেছে হলো এই পি থেকে, দেন T1 T2 T3 যে লিখি 1 2 3 আসতেছে দেখেন এই পি থেকে, পি এর ভ্যালুটার দিকে। এখন দেখতে হবে যে পি এর ভ্যালুটা কি শেয়ার্ড নাকি। যেমন দেখেন হ্যাঁ পি এর ভ্যালুটা কিন্তু শেয়ার্ড, যে আমাদের ইনিশিয়ালি পি এর ভ্যালু 0 থাকবে, তো এরপরে দেখেন আমাদের কিন্তু যতবার একটা নতুন লেভেল আসতেছে পি প্লাস প্লাস হচ্ছে, ঠিক আছে। তাই পি এর ভ্যালুটাকে দেখেন কখনো কিন্তু রিভার্ট টু 0 বা এরকম কোনো কিছু হয় নাই। তাহলে যেটা বলতেছিলাম ওই যে আগেও একটা কোশ্চেন এরকম ছিল যে নিউ লেভেলের পর যদি টেম্পোরারি কল হয় তাহলে নিউ লেভেলটা ইনকেস L1 যদি জেনারেট করে, নিউ টেম্পটা জেনারেট করবে কিন্তু T2, নাম্বারিংটা তখন কিন্তু 2 থেকে আবার শুরু হবে। এরপরটা আবার যদি নিউ লেভেল আসে তখন কিন্তু হবে সেটা L3। তাহলে দেখেন L1 এর পর কিন্তু ডিরেক্টলি L3-তে গেছে, মাঝখানে L2 নাই, কারণ আমরা নাম্বারিংটা ওইভাবে করতেছি। সো যখন কোশ্চেনে এই টাইপের জিনিসগুলো থাকবে একটু জাস্ট খেয়াল করবেন, মানে জিনিসগুলো দেখেন বাকি পোর্শনগুলো কিন্তু সব সেম, বাকি পোর্শনগুলো আমরা নর্মাল যেভাবে করছি সেভাবেই বাকি রুলগুলো আছে, শুধুমাত্র এই যে নাম্বারিংটা একটু জাস্ট চেঞ্জ হয়েছে। সো আমি একটু জাস্ট দেখাই এটা সলভটা দেখাই। তো প্রথমে দেখেন যখন পি থেকে এসে যাবে তখন দেখেন আমাদের কি করছে, পি থেকে এসে যাওয়ার সময় এই যে এই কাজ দুইটা হবে, রাইট। পি এর ভ্যালু 0 হবে, এস ডট নেক্সট নিউ লেভেল। তাহলে পি এর ভ্যালু হবে এখন কত, 0 পি থেকে এসে যাওয়ার সময়, আর এস ডট নেক্সট, তাহলে এস মানে কি এখানে আমাদের এখানকার কিন্তু এই চাইল্ডটা, মানে S1টা পি এর যেটা চাইল্ড, ঠিক আছে। এস ডট নেক্সট অর্থাৎ এখানকার যেটা এস আমাদের এখানে সেটা S1, তাহলে S1 ডট নেক্সট হচ্ছে নিউ লেভেল। তাহলে নিউ লেভেল কত, দেখেন আপনারা যদি দেখেন নিউ লেভেল যখন ফাংশনটা কল করবেন পি এর ভ্যালু কিন্তু কারেন্টলি 0, রাইট। তা নিউ লেভেলে যখন যাব তখন হবে হলো L0, তখন হবে L0, কারণ পি এর ভ্যালু কারেন্টলি 0-তে আছে। তাহলে আমাদের নিউ লেভেল হবে কিন্তু এবার L0, ঠিক আছে। এরপর দেখেন আমরা কি করব, S1 থেকে আমাদের এই S2-তে যাইতে হবে, রাইট। তাহলে যখন আমরা S1 থেকে S2-তে যাব, একটু দেখি এখানে কি আছে। এই যে S1 থেকে যখন S2-তে যাব তখন দেখেন কি বলছে পি প্লাস প্লাস, তাহলে আমাদের আগে যেটা করতে হবে পি এর ভ্যালু এখন 0 থেকে 1 করতে হবে, তাহলে পি এর ভ্যালু আমরা 0 থেকে 1 করলাম। আচ্ছা এরপরে S1 ডট নেক্সট ইকুয়াল টু নিউ লেভেল, অর্থাৎ এর যেটা প্রথম চাইল্ডের নেক্সটে নিউ লেভেল আনতে হবে। তাহলে প্রথম চাইল্ডের নেক্সট এখানে হলো নিউ লেভেল, তাহলে নিউ লেভেল কত হবে, যদি দেখেন এখন আমার কারেন্টলি পি এর ভ্যালু আছে 1-এ, রাইট। তাহলে আমাদের নিউ লেভেল যখন কল হবে তখন কত হবে, L1 হবে। তাহলে নিউ লেভেল হবে হচ্ছে L1। আচ্ছা দেখি আর কিছু কি করতে হয়, S1 S2 কোথায় গেল, এই যে এখানে, ঠিক আছে। আর আর S2-র কাজটা যখন S2-কে ভিজিট করবেন ওই সময় করতে পারেন, বাট এখানে আর কি দেখেন এখানে যেটা হয়েছে এখানে কিন্তু নতুন লেভেল ক্রিয়েট হয় নাই, রাইট, নিউ লেভেল ক্রিয়েট হয়নি। সো নিউ লেভেল যদি ইনকেস ক্রিয়েট হইতো তখন কিন্তু মানে আমি এখন যেটা করতেছি সেটা করা যাবে না। এখন হলো দেখেন আমি যেটা বলতেছি যে এখানে S2-র যে নেক্সট সেটা কিন্তু বেসিক্যালি প্যারেন্টের নেক্সট, অ্যান্ড প্যারেন্টের নেক্সটটা কিন্তু আমরা অলরেডি জানি, এটার যে প্যারেন্ট সেটার নেক্সট কিন্তু L0, সেটা কিন্তু অলরেডি জানি। সো আপনি যেটা করতে পারেন এইখানে একবারে এখনই ওইটা লিখতে পারেন, এখানে কিন্তু কোনো সমস্যা হবে না। বাট ইন কেস যদি কখনো নিউ লেভেল আসে সেই নিউ লেভেলটাকে কিন্তু এখন কল করা যাবে না, আগে আমাকে পুরোটা ঘুরে আসতে হবে, ঘুরে এসে যখন অ্যাকচুয়ালি এখান থেকে এখানে যাবে তখনই কেবলমাত্র ওইটা নিউ লেভেলকে কল করতে হবে, ঠিক আছে। সো এখানে যেহেতু ওই লেভেলটা অলরেডি ডিফাইন্ড, রাইট, এখানে দেখেন S2-র ক্ষেত্রে S2-র যে নেক্সটটা হবে সেটা কিন্তু হবে প্যারেন্টের নেক্সট, তাই না। তো ওই প্যারেন্টের নেক্সটটা তো অলরেডি আমরা পেয়ে গেছি। সো আমরা যেটা করতে পারি আমরা এখনই এটাকে লিখে রাখতে পারি। সো এই জন্য আমরা এটাকে এখনই লিখে রাখছি। আমি আরেকবার ওয়ান করে দিই যে যখন নিউ লেভেল ইনকেস যদি থাকতো যে আমার এই S2-তে যাওয়ার সময় নতুন একটা নিউ লেভেল ক্রিয়েট হয়েছে, S2-তে যাওয়ার সময় নতুন একটা নিউ লেভেল ক্রিয়েট হয়েছে, সেটাকে কিন্তু আমরা এখনই কল দিতে পারতাম না, কারণ কি ট্রি ট্রাভার্সালটা এইভাবে হচ্ছে না। ট্রি ট্রাভার্সালটা হচ্ছে আগে আমাদের এই পুরো পোর্শনটা পোস্ট অর্ডার ট্রাভার্সাল করে এরপরে হলো আমাদের এই পাশে যাইতে হবে, রাইট, দেন হলো আমাদের ওই কাজগুলো করতে হবে। সো তখন হলো আমাদের এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। আর ওইটা বাদ দিয়ে যেটা একদম পিওর ইনহেরিটেড অ্যাট্রিবিউট যে প্যারেন্টের থেকে আসতেছে সেটা নিয়ে আমরা তখনই কাজ করে ফেলতে পারি। সেজন্য দেখেন আমরা S2-র নেক্সটের মধ্যে এর নেক্সটটাকে রেখে দিছি। আচ্ছা এরপরে আমরা নর্মাল আবার ট্রাভার্সাল করি, দেখেন এরপর S2 থেকে কোথায় যাবে, S2 থেকে হোয়াইল বি S4-এ যাবে। তো যখন সে বিতে যাবে দেখি কী করতে হয়। এই যে হোয়াইলে ঢোকার পর বলছে হলো পি প্লাস প্লাস, তাহলে এখন পি এর ভ্যালু কত হবে, পি এর ভ্যালু কিন্তু এখন হবে 2, পি এর ভ্যালু এখন হবে 2।
এরপরে নতুন একটা লেভেল আসবে, বিগিন লেভেল। ঠিক আছে, তাহলে আমরা একটু এখানে লিখে রাখি বিগিন লেভেলটা কত। এটা আপনারা আপনাদের সুবিধা মতো লিখতে পারেন, কারণ এটাও কিন্তু একটা গ্লোবাল ভেরিয়েবল হবে, রাইট, বিগিনটা। তো আমি জাস্ট এটার একখানে লিখে রাখতেছি যে বিগিন ইকুয়াল টু নিউ লেভেল যেহেতু বলছে, তাহলে এল কত হবে, L2 হবে, রাইট, কারণ এখন আমার পি এর ভ্যালু হচ্ছে 2, তাহলে হবে L2। তারপর দেখেন কি বলছে, বি ডট ট্রু হচ্ছে নিউ লেভেল, এবং এটার সাথে কনক্যাটিনেট করছে হচ্ছে টিকে। ঠিক আছে, বি 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 ট্রুতের মধ্যে, তাহলে নিউ লেভেল। আচ্ছা, আমরা এখন দেখেন, এখন যেটা করব যে এই যে বি ডট ট্রু হচ্ছে যে নিউ লেভেল কনক্যাটিনেট টি, তাহলে বুঝতে পারতেছেন যে নিউ লেভেলের এখনকার ভ্যালু কত। এবার যদি আমরা আবার নিউ লেভেলকে কল দিই, পি এর ভ্যালু কিন্তু বাড়ে নাই, রাইট, এখনও কিন্তু পি এর ভ্যালু বাড়ে নাই। পি এর ভ্যালু যে একবার বাড়ছিল, বাড়ার ফলে তো ওই যে আমার 2 হয়েছিল, 2 হওয়ার পর সেটা কিন্তু L2 এখানে আসে। তাহলে এবারও কিন্তু পি এর ভ্যালু কিন্তু বাড়বে না। নিউ লেভেলটা যখন কল হবে তখন এই ফাংশনে গেলাম, কি বলছে, এল আর পি, তাহলে পি এর কারেন্ট ভ্যালু হলো 2, এবারও কিন্তু 2 আসবে, সাথে আন্ডার স্কোর দিয়ে টি, এই যে এরকম একটা লেভেল আসবে। তাহলে বি ডট ট্রু, তাহলে বি ডট ট্রু এইটা মানে কত হবে, এটা মানে কিন্তু L2 আন্ডার স্কোর টি হবে, এইভাবে আসবে। সো এখানে কিন্তু আবার L3 বানাই দিয়েন না, ঠিক আছে, কারণ দেখেন নিউ লেভেল ফাংশনের মধ্যে কিন্তু পি প্লাস প্লাস হয় না, পি প্লাস প্লাসকে আমরা করতেছি আমাদের ইয়ার মধ্যে। সো এইটা একটু খেয়াল রাখবেন, যে এখানে যেভাবে বলা আছে আমরা জাস্ট সেভাবে করব। আচ্ছা, এরপরে দেখি কোথায় গেল, এই যে হোয়াইলে, হ্যাঁ, বি ডট ট্রু হচ্ছে নিউ লেভেল কনক্যাটিনেট এটা, তো বি ডট ফলস হচ্ছে এস ডট নেক্সট, অর্থাৎ প্যারেন্টের যেটা নেক্সট, তাহলে বি ডট ফলস এটা মানে হচ্ছে প্যারেন্টের নেক্সট, প্যারেন্টের নেক্সটটা কী ছিল, L1 ছিল, তাহলে এখানে হবে L1, বি ডট ফলস হবে L1। আচ্ছা, তাহলে এরপরে আমাদের এই বি নিয়ে কাজ করা শেষ, ঠিক আছে, এরপর বি নিয়ে কাজ করা শেষ। এরপর এই যে এইটা হলো S1-এ ঢোকার আগে। তো দেখেন S1-এ ঢোকার আগেও আমরা পিওরলি ইনহেরিটেড অ্যাট্রিবিউট নিয়ে কাজ করতেছি, যে বিগিনের যে ভ্যালুটা সেটা খুলবে আমাদের S1 ডট নেক্সটে বসবে। সো বিগিনটা অলরেডি তো আমরা জানি। সো আমরা যেটা করতে পারি, আমরা এখনই এই S4-এর অ্যাট্রিবিউটগুলো লিখে রাখতে পারি আপনাদের সুবিধার জন্য। তো আমরা যেটা করব, প্রথমে দেখেন, আচ্ছা এখানে একটা জিনিস একটু বলে রাখি, পি প্লাস প্লাসটা কিন্তু এখন হবে না, মানে এই যে পি প্লাস প্লাস, এই পি প্লাসটা কিন্তু পরে হবে। এই পি প্লাস প্লাসটা কখন হবে, যে পুরাটা যখন সে ঘুরে আসবে, পুরাটা যখন সে ঘুরে আসে S4-এ যাবে, তখন কিন্তু ওই পি প্লাস প্লাসটা হবে। সো পি প্লাস প্লাসটা বাদ দিয়ে আমরা বাকি কাজটা করব, অর্থাৎ শুধুমাত্র এই যে লেভেলিংটা আমরা জাস্ট পাস করে দিচ্ছি। ঠিক আছে, আমি আবার বলি, যখন আপনারা এইখান থেকে যে মানে এইটা লিখবেন, এটা কিন্তু অ্যাকচুয়ালি এইভাবে লেখা যাবে না। বুঝতেই পারতেছেন যে আমাদের একটা তো ট্রাভার্সালের একটা নর্মাল ওয়ে আছে, যে এইভাবে আমরা আসি। এইটা আমরা কেন লিখি, যে আমাদের জাস্ট কনভিনিয়েন্সের জন্য। সো এখন কনভিনিয়েন্ট করতে গিয়ে যেন জিনিসটা ভুল না হয়ে যায়, সেজন্য যেটা করবেন, যে এই যে প্লাস প্লাস বা এই টাইপের অপারেশন বা নিউ লেভেল ফাংশন কল, এগুলা কিন্তু আপনাকে অ্যাকচুয়ালি যখন ট্রাভার্স হয়ে আসবে তখন করতে হবে। আর বাকি পোর্শন যেগুলা মনে করেন ওই যে আমার লেভেল যে পাস হয়, লেভেলটা যদি অলরেডি জানি, ওই শুধু লেভেলটাকে নিয়ে আপনারা কাজ করে রাখবেন। তাহলে এখানে আমার এইটাকে নিয়ে আমরা কাজ করব না এখন, এটা হলো যখন আসবে তখন করব। আর এইটাকে নিয়ে এখন আমরা কাজ করব, এস ডট নেক্সট ইকুয়াল টু বিগিন। তাহলে এইটার যে নেক্সট, সেটার নেক্সটে কী আসবে, বিগিন। বিগিন মানে কি, L2। আর আপনারা যদি একদম পুরো সেফ থাকতে চান, তাহলে হলো যেইভাবে ট্রাভার্স হয়েছে সেইভাবে জাস্ট ফলো করবেন। খালি ওইখানে একটু খেয়াল করতে হবে, যখন আর কি এখান থেকে এইদিকে যাব, তখন এসডিটা একটু বারবার দেখতে হবে, ঠিক আছে, বাট ওইটা হলো অ্যাকচুয়াল ওয়ে। আচ্ছা, তো যাই হোক, আমরা এখন এখান থেকে আবার এখানে আসলাম, E1 রিলেশনাল অপারেটর E2, তাহলে B1 থেকে যখন E1 রিলেশনাল অপারেটর E2-তে যাবে, কই গেল, হ্যাঁ, B1 থেকে যখন E1 রিলেশনাল অপারেটর E2 আসবে, তখন দেখেন যাওয়ার সময় আমাদের পি প্লাস প্লাস করতে হয়েছে, রাইট, বি থেকে যখন E1 রিলেশনাল অপারেটর গেছে তখন কিন্তু একবার পি প্লাস প্লাস করতে হয়েছে। তাহলে B1 থেকে যখন রিলেশনাল অপারেটর E1-এ যাচ্ছে তখনই একবার পি প্লাস প্লাস করতে হয়েছে, তাহলে তখন হয়েছে আমাদের কত, এখানে 3। তাহলে বি থেকে E9-এ যাওয়ার টাইমেই কিন্তু ওটা হয়েছে, ঠিক আছে, বি থেকে প্রথমটাতে যাওয়ার টাইমেই আমার ওই কাজটা হয়েছে। আচ্ছা, এরপরে দেখেন, এরপরে কি এখান থেকে আইডিতে আসবে। আচ্ছা, আমি আবার বলি, ওই যে এবার দেখেন আমরা কিন্তু যে এই পোর্শনগুলোকে আর করতেছি না। এই পি প্লাস প্লাসটা যখন আমরা এনকাউন্টার করব, অর্থাৎ E1 রিলেশনাল অপারেটরটা ঘুরে যখন E10-এ যাওয়ার টাইমে কিন্তু আমরা এই ভিতরে পি প্লাস প্লাসটাকে করব, ইভ্যালুয়েট করব, আগে কিন্তু করব না, ঠিক আছে। তো আমাদের এখান থেকে E1-এ যাওয়ার টাইমে পি প্লাস প্লাস করছি, করে গেছি E1-এ, এখন আমার কাজ হলো এই E1-টাকে ট্রাভার্স করা, এই E1-টাকে। তাহলে এখন আমাদের কাজ হলো, দেখেন এখান থেকে এখানে আসলাম,
E9 এ আসলাম, এখান থেকে আইডিতে যাব, তাহলে E9 থেকে যখন আইডিতে যাব, এই যে এখানে নর্মালি গেলাম, এখন আইডি থেকে E9 এ রিডিউস হবো, তাহলে রিডিউসের সময় দেখেন কী কী করতে হবে, ই ডট অ্যাড্রেস আইডি ডট লেক্সিম আর ই ডট কোড হচ্ছে ফাঁকা। তো ই ডট অ্যাড্রেস আইডি ডট লেক্সিম তাহলে এক্স, আর ই ডট কোড ফাঁকা, তো ফাঁকা কোডটা আমরা দেখাবো না। আচ্ছা, তো আপনারা দেখেন এইটা হয়তো এর আগেও কোনো একটা ভিডিওতে বলছিলাম যে যখন এই টাইপের জিনিসগুলো আসবে, আপনারা যেটা করতে পারেন, প্রথমবার একবার পাস দিয়ে শুধুমাত্র কোড বাদ দিয়ে বাকি পোর্শনগুলোকে একবার ইভ্যালুয়েট করতে পারেন, অ্যান্ড পরবর্তীতে শুধু একটা পাসই দিবেন জাস্ট ফর কোড। এটা জাস্ট একটা ওয়ে। আবার আপনি ইয়াও করতে পারেন যে একবারে সবগুলা করা, যেটা হয়তো আমি আমার একদম লেকচারে দেখাইছিলাম যে একসাথেই সবগুলা করা, সেটাও করতে পারেন, মানে যেটা আপনার সুবিধা হয়। সো চাইলে আগে নন কোড অ্যাট্রিবিউটগুলো অর্থাৎ কোড বাদ দিয়ে যেগুলো আছে সেগুলোকে লিখবেন, লিখে এরপরে আরেকবার পাস দিবেন শুধুমাত্র কোডের জন্য, তখন কি শুধুমাত্র রিডাকশনগুলো দেখলেই হয়, ওটা করতে পারেন। অথবা যেটা করতে পারেন একবারই সব কিছু নিয়ে কাজ করতে পারেন। সো ইটস আপ টু ইউ। আমি যেটা করব, আমি আগে নন কোড অ্যাট্রিবিউটটাকে রিজলভ করব, এরপরে আমি শুধুমাত্র একটা আরেকবার পাস দিব জাস্ট কোড অ্যাট্রিবিউটটাকে ঠিক করার জন্য। অ্যান্ড এটার জন্য কিন্তু কোনো রেজাল্ট চেঞ্জ হবে না, রেজাল্ট কিন্তু যা আছে তাই, ঠিক আছে। অ্যাকচুয়ালি কিন্তু হবে যে আমার একবার পাসের সময় সব কিছু ক্যালকুলেট হবে, এটা কিন্তু অ্যাকচুয়ালি হবে যখন আপনারা কোড লিখবেন, বাট আমাদের সুবিধার্থে আমরা এইভাবে ভাগ ভাগ করে করতে পারি। তো আমি কোড অ্যাট্রিবিউটগুলো পরে লিখবো, আর এখানে নালের জন্য তো কোডে কিছু আসবেও না, সো ওটা বাদ। আচ্ছা, এরপর দেখেন E9 থেকে রিলেশনাল অপারেটরে গেল, তাহলে E9 থেকে যখন রিলেশনাল অপারেটরে যায় তখন তো কিছু করতে হয় না, রাইট? আমরা একটু দেখি এখানে কোথায় আছে, হ্যাঁ, E9 থেকে রিলেশনাল অপারেটরে যাওয়ার টাইমে কিছু করতে হয় না, রিলেশনাল অপারেটর থেকে যখন E10 যায় তখন করতে হয়। রিলেশনাল অপারেটর থেকে যখন E10 যায় তখন হলো P++ করতে হয়, তাহলে তখন যেটা হবে, এখানে যাওয়ার টাইমে P এর ভ্যালুটা 1 বাড়বে, তাহলে P এর ভ্যালু এখন আছে 4। আচ্ছা, এরপরে এখান থেকে আইডিতে আসলো, আইডি থেকে আবার E10 গেল, তাহলে আইডি থেকে যখন E10 যাবে তখন এই যে ই ডট অ্যাড্রেসটা আসবে, রাইট? আর কোড পোর্শনটাকে নিয়ে এখন কিছু করবো না, তাহলে ই ডট অ্যাড্রেস আইডি ডট লেক্সিম, তাহলে এটার অ্যাড্রেস আসবে কত, ওয়াই, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখেন পুরো জিনিসটা রিডিউস হবে হচ্ছে আমার B1-এ। এরপর পুরো জিনিসটা যখন B1-এ রিডিউস হবে, পুরো জিনিসটা যখন আমার B1-এ রিডিউস হবে, তখন দেখেন এই যে এটা কোড নিয়ে কাজ করছে, সো কোড নিয়ে কাজটা আমি পরে করব, আপনারা চাইলে তখনও করতে পারেন, বাট পরে করব আমি আর কি। দেন এখান থেকে আমার প্যান্থিসে গেছে, B1 থেকে এই প্যান্থিসে গেছে, তাহলে ওই সময় আই গেস কিছু করা লাগে না, এই যে বি থেকে প্যান্থিসে যাওয়ার সময় কিছু করা লাগে না। এরপরে প্যান্থিসিস থেকে কোথায় যাবে, S4-এর কাছে যাবে, তাহলে যখন সে S4-এর কাছে যাবে তখন দেখেন যখন সে এই যে S4-এর কাছে গেল তখন হলো আমাদের এই কাজগুলো করতে হবে। তো এই প্রথমে যেটা করতে হবে P++ করতে হবে, এরপর হলো আমাদের এইটা করতে হবে। তো এইটা আমরা অলরেডি করে রাখছি, আমাদের শুধু এখন P++ এর কাজটা করতে হবে। তাহলে এবার যেটা করব, P এর ভ্যালুটা কত হবে, 5 হবে, ঠিক আছে। তাহলে যখন এখান থেকে S4-এ গেল P এর ভ্যালুটা এখন 5 হইলো। আচ্ছা, এরপর S4 থেকে অ্যাসাইন, তাহলে S4 থেকে যখন অ্যাসাইনে যাবে, যাওয়ার সময় কিন্তু P++ হবে, তাহলে এখন P এর ভ্যালু কত, P এর ভ্যালু কিন্তু এখন হবে 6। তাহলে S4 থেকে অ্যাসাইনে যাওয়ার সময় আমার P++ হবে। দেন অ্যাসাইন থেকে আমরা যাব হচ্ছে আইডিতে, আইডি ইকুয়াল টু ইতে, তাহলে আইডি ইকুয়াল টু ই, এখানে যাওয়ার সময় কোনো কিছু করতে হবে না, মানে অ্যাসাইন থেকে আইডিতে যাওয়ার সময়। দেন আইডি থেকে আইডি থেকে ইকুয়াল থেকে আবার এখন যাব হচ্ছে ইর কাছে, সো ওখানেও কোনো কিছু করতে হবে না যাওয়ার টাইমে। দেন এখন ইকে ভাঙবো, তো ই থেকে আমাদের আসতেছে E2, E1 থেকে E2 আসতেছে, তাহলে আমরা একটু যাই, ই থেকে আমাদের এটা কোথায় গেল, এই যে এখানে থেকে E1 E2, তাহলে থেকে দেখেন যাওয়ার টাইমে E1-এ যাওয়ার টাইমে একবার P++ হবে, তাহলে এখান থেকে E2-তে যাওয়ার টাইমে আমাদের হবে কত, এখানে 7 আসবে, তাহলে আমি একটু নিচে লিখি, এখানে আসবে 7, ঠিক আছে। যাওয়ার টাইমে আসতেছে আমার হচ্ছে 7। দেন হইলো আমাদের এখন E1-এর কাছে যাবে, দেন E1-কে ট্রাভার্স করব, সো ওখান থেকে E2-র কাছে আসলো, দেন E2 থেকে আমরা যাবো আবার কোথায়, E4-এ, রাইট? E2 থেকে আমরা যাবো কিন্তু এখন E4-এ, তাহলে E2 থেকে যখন আমরা যে E4-এ যাবো, E4 অ্যারিথমেটিক এখানে যাব, তাহলে E2 থেকে যখন এখানে যাব দেখেন আবার কিন্তু P++ হবে, তাহলে যেটা হবে এখন 7 থেকে কত হবে, এটা 8 হবে, ঠিক আছে। এখান থেকে তাহলে 7 থেকে 8 হলো, এরপর আমরা আইডির কাছে আসলো, আইডি থেকে এবার আমরা E4-এ রিডিউস হব, আইডি থেকে আমরা E4-এ এখন রিডিউস হব, তাহলে এইটা হবে, তাহলে ই ডট অ্যাড্রেস হচ্ছে আইডি ডট লেক্সিম, ঠিক আছে। দেন আমাদের E4 থেকে অ্যারিথমেটিকে যাবে,
E4 থেকে আমাদের এরপর যাবে হচ্ছে অ্যারিথমেটিক, দেন অ্যারিথমেটিক থেকে যখন আমার পরেরটাতে যাবে তখন কিন্তু আরেকবার প্লাস প্লাস করতে হবে। তাহলে অ্যারিথমেটিক থেকে যখন সে E5-এ যাবে তখন একবার প্লাস প্লাস করতে হবে P প্লাস প্লাস, তাহলে যেটা হবে তখন আমরা 9 করব। দেন এখান থেকে আইডিতে আসলো, আইডি থেকে আমার আবার রিডিউস হলো, তাহলে এটার অ্যাড্রেস কত হবে, এটার অ্যাড্রেস হবে V। ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা এখান থেকে আবার E2-তে রিডিউস হবে, তার মানে কি পুরো জিনিসটা রিডিউস হবে E2-তে। তাহলে পুরো জিনিসটা যখন E2-তে রিডিউস হবে তখন দেখেন কি হয়েছে, ই ডট অ্যাড্রেস হচ্ছে নিউ টেম্প, রাইট। আমরা বলছি যে কোডের পোর্শনটাকে নিয়ে পরে কাজ করব আমরা, বাট এই যে নন কোড পোর্শনগুলো অ্যাড্রেস এটাকে আমরা এখন রিলিজ অফ করে নিউ টেম্প যখন বলছে, তাহলে দেখেন টেম্পোরারি এই ফাংশনটা কল হবে, নিউ টেম্প ফাংশনটা। তাহলে এবার যদি যাই, এটা যেটা করে যে টি এর সাথে কারেন্ট যে পির ভ্যালু সেটাকে কনকাটিনেট করে, তাহলে বুঝতেই পারতেছেন এখন কারেন্ট পি এর ভ্যালুটা দেখতে হবে। তাহলে ই ডট অ্যাড্রেস, তাহলে এখানে যেটা হবে এই যে এইটার যে অ্যাড্রেস, এইটার যে অ্যাড্রেস সেটা কত হবে, সেটা হবে কিন্তু T9, পি এর ভ্যালু কারেন্টলি আছে 9-এ, তাহলে যেটা হবে T9, এটা হবে এটার অ্যাড্রেস। দেন E2 থেকে আবার অ্যারিথমেটিক অপারেশনে যাবে, এই যে এই অ্যারিথমেটিক অপারেশনে, তাহলে যাওয়ার সময় তো কোনো কিছু করতে হয় না, এটা কি করতে হয়, E2 থেকে অ্যারিথমেটিক এক্সপ্রেশন মানে হচ্ছে ওই যে এইখান থেকে অ্যারিথমেটিক এক্সপ্রেশনে যাওয়া, তো সেখান থেকে যাওয়ার সময় কোনো কিছু করতে হয় না। এরপর অ্যারিথমেটিক এক্সপ্রেশন থেকে E3-তে যাচ্ছে, তার মানে কি এই যে এইখান থেকে এইখানে আসতেছে, তো ওখানে যাওয়ার সময় যেই কাজটা করতে হবে P প্লাস প্লাস। সো আমরা এখন যেটা করব, এখানে 9-এর বদলে 10 হবে। আচ্ছা, তো এরপরে কি হবে, এরপরে আমাদের এখান থেকে আইডিতে আসবে, আইডি থেকে আবার E3-তে রিডিউস হবে, তাহলে যখন রিডিউস হইলো তখন এটার অ্যাড্রেস কী হবে, X হবে। ঠিক আছে। দেন এইটা পুরোটা রিডিউস হবে আবার E1-এ, তাহলে E1-এ যখন পুরোটা রিডিউস হবে তো দেখেন ওই অ্যাড্রেসের কাজটা আমরা আগে করে রাখি, তাহলে এখানে নিউ টেম্প আবার আসছে, তাহলে যেটা হবে এইটার অ্যাড্রেস হচ্ছে ওই সময়কার পি এর ভ্যালু কত ছিল, 10 ছিল, তাহলে যেটা হবে এখানে T10 এটা ক্রিয়েট হবে। ঠিক আছে, এখানে তাহলে T10 আসবে। আচ্ছা, এরপরে আমরা যদি একটু দেখি, এরপরে আমাদের এইখান থেকে অ্যাসাইনে আসবে, রাইট। পুরো জিনিসটা রিডিউস হবে হলে অ্যাসাইনে, আইডি ইকুয়াল টু ইটা পুরোটা রিডিউস হবে হলে অ্যাসাইনে, পুরোটা যখন অ্যাসাইনে রিডিউস হয়, অ্যাসাইনে রিডিউস হয়, তো এখানে কোড নিয়ে কাজ করছে, তো কোডের কাজটা আমরা পরে করব। তারপর কি করব, আমাদের এখান থেকে আমরা S4-এ গেলাম, এখান থেকে আমরা S4-এ গেলাম, তো অ্যাসাইন থেকে যখন S4-এ যাবে তখন যেটা হবে অ্যাসাইন থেকে এস, তো এখানেও দেখেন ওই যে আমার কোডের কাজটাই করা হয়েছে না, ওটা ছিল আইডি ইকুয়াল টু ইটা যখন অ্যাসাইনে রিডিউস হইতো, রাইট। এখানে দেখেন স্টিল কোডের কাজ আছে, আবার অ্যাসাইন থেকে যখন এসে গেছে সেটাও হলো কোডের কাজই আছে, সো আমার কিছু করতে হবে না এখন কারেন্টলি। তো এখান থেকে এরপর আমরা কোথায় যাব, S2-তে যাব, S2 মানে হোয়াইলের পোর্শনটা, তো এখানেও দেখেন আমাদের আলটিমেটলি ওই কোডের কাজগুলো হয়েছে, এগুলো আমরা পরে করব। আমরা এরপর S3-কে এই পাশটা এখন আবার ট্রাভার্স করি, তো S3 থেকে অ্যাসাইনে যাবে, তো এগুলোর সময় তো হয়তো P প্লাস প্লাস করা লাগে না, রাইট। না করা লাগে, এই যে S3 থেকে যখন সে অ্যাসাইনে যাবে, S3 থেকে যখন সে অ্যাসাইনে যাবে তখন কিন্তু P প্লাস প্লাস করতে হয়, তাহলে যেটা করব যে আমাদের এখানে কত 11 লিখতে হবে। ঠিক আছে, দেন অ্যাসাইন থেকে আমরা যাব কোথায়, আইডিতে, আইডি ইকুয়াল টু তাহলে অ্যাসাইন থেকে আইডি ইকুয়াল টু, তাহলে এখানে যাওয়ার সময় কোনো কিছু করতে হয় না, তাহলে দেন আইডি যাবে ইকুয়াল যাবে যাবে, দেন থেকে যখন E7-এ আসবে তখন কিন্তু আবার প্লাস প্লাস করতে হয়। ঠিক আছে, থেকে যখন এখানে আসবে তখন প্লাস প্লাস করতে হয়, তাহলে যেটা হবে তখন কত হবে, এখানে 12 হবে। আচ্ছা, দেন এখান থেকে আইডিতে আসবে, আইডি থেকে আবার E7 রিডিউস হবে, তাহলে রিডিউস হওয়ার সময় আমার অ্যাড্রেসটা ক্যালকুলেট হয়, তাহলে এখানে অ্যাড্রেস হবে Z। E7 থেকে অ্যারিথমেটিক অপারেশন থেকে E8-এ যখন যাবে তখন কিন্তু একবার প্লাস প্লাস হয়, অ্যারিথমেটিক অপারেশন থেকে যখন E8-এ যাবে, তো তখন যেটা করতে হবে এখানে 13 রাখতে হবে। ঠিক আছে, এখন এখান থেকে আবার আইডিতে যাবে, আইডি থেকে E8-এ রিডিউস হবে, তাহলে এটার অ্যাড্রেস হবে কত, ইউ। যখন এটা যখন আবার E6-এ রিডিউস হবে তখন দেখবেন যে নিউ টেম্প ছিল, তখন কিন্তু নিউ টেম্প ছিল, তাহলে এখন টেম্পোরারি ভ্যালু কত হবে, টি অফ 13 হবে টেম্পোরারি ভ্যালু, তাহলে এটার অ্যাড্রেস হবে টি অফ 13। এখন পুরোটা যখন আবার অ্যাসাইনে রিডিউস হচ্ছে, তাহলে অ্যাসাইনে কোডটা এটা, তো কোড নিয়ে আপাতত কোনো কাজ করতেছি না। দেন এটা যখন S3-তে রিডিউস হবে, তাহলে এগেইন ওখানে কোড নিয়ে কাজ আছে, এই যে এটা কোডের কাজ পরে করব। এরপরে আমাদের কি এই যে এখান থেকে S1 S2টা S1-এ রিডিউস হবে, S1 S2টা যখন S1-এ রিডিউস হবে তখন এই যে এই পুরোটা আবার কোডের কাজ, সো এটা এখন আবার করতেছি না।
দেন S1 থেকে আমার পিতে আসবে, পিতে রিডিউস হবে, তো স্টিল এটা কোডের কাজ। ঠিক আছে, আপনারা চাইলে ওই সময়ই করে রাখতে পারেন কোডের কাজগুলো, বাট অনেক সময় যেটা হয় যে কোড আর এই লেভেলগুলো যদি একসাথে করেন অনেক সময় ভুল হয়, সেজন্য আমি বলছি একটু আলাদাভাবে করতে। অ্যান্ড এটা যদি আলাদাভাবে করেন দেখবেন যে নর্মালি ফাস্ট হয়। আমি তো এখানে এক্সপ্লেন করে করে করতেছি সেজন্য সময় লাগতেছে, বাট নর্মালি অ্যাকচুয়ালি কিন্তু একটু ফাস্ট হয় নর্মাল থেকে। তো এখন আমি জাস্ট কোডের কাজগুলো করবো। তো কোডের কাজগুলো কিন্তু খুব সহজ, আপনি জাস্ট ট্রাভার্স করে করে খালি পোস্ট অর্ডার রিডিউসের সময় কী করতে হয়। তাহলে দেখেন আইডি থেকে যখন E9 রিডিউস হচ্ছে তখন কোডের পোর্শন কিন্তু ফাঁকা ছিল, তো ফাঁকা পোর্শন আমরা দেখাবো না। এরপরে এখান থেকে এখানে গেল, এগুলা গেল, দেন এই পুরাটা এখন দেখেন রিডিউস হবে কিন্তু B1 এ। E1 রিলেশনাল অপারেটর E10, এটার যখন B1 এ রিডিউস হবে তখন কি করতে হয়, এই যে বি থেকে, হ্যাঁ তখন কি করতে হয়, এই যে এগুলা বি ডট কোড হচ্ছে E1 এর কোডটা ফাঁকা, E2 কোডও ফাঁকা, কিছু লিখবো না, এইটা লিখবো এখন শুধু ইফ E1 ডট অ্যাড্রেস রিলেশনাল অপারেটর এটা, তাহলে গো টু এখানে, আর না হলে গো টু বি ডট ফলস। তাহলে আমরা যেটা লিখবো ইফ ইফ প্রথমটার অ্যাড্রেস তাহলে এক্স লেস দেন ওয়াই, তাহলে ছিল হলো গো টু বি ডট ট্রু। তাহলে বি ডট ট্রু মানে কে, বি ডট ট্রু মানে হচ্ছে B1 ডট ট্রু মানে হলো L2T। ঠিক আছে, এইটা ছিল, তাহলে এখানে লিখবো হচ্ছে L2T। আর না হলে গো টু বি ডট ফলস, তাহলে বি ডট ফলসটা কত, গো টু L1। তাহলে এটা কার কোড জেনারেট হলো, এটা কিন্তু B1 এর কোড জেনারেট হলো, তাহলে এখানে আমরা লিখবো, জাস্ট লিখলাম B1 এর। ঠিক আছে, আচ্ছা অ্যাকচুয়ালি কোডে কিন্তু কোড অ্যাট্রিবিউটের মধ্যে সেগুলো থাকবে, অর্থাৎ এখানে ডট কোড এরকম, তো ওইটা এখানে লিখলে আমাদের খুব মানে হিজিবিজি হয়ে যাবে, দেখে আমরা কিন্তু এটাকে আলাদা করে লিখতেছি কোড পোর্শনটাকে। ঠিক আছে, বাট অ্যাকচুয়াল যখন আমরা ইমপ্লিমেন্টেশন করবো কোডে, তখন কিন্তু কোড পোর্শনটা কিন্তু এগুলো অ্যাট্রিবিউটের সাথে সাথেই থাকবে। সো ওটা আমি একটু একবার রিমাইন্ডার দিয়ে দিলাম। আচ্ছা, তাহলে এটা হইলো, এরপরে কোথায় যাবে, আর তো এখানে কোনো কিছু নাই, হ্যাঁ আর এখানে কোনো পোর্শন নাই। এরপরে দেখেন আমাদের এখানে গেল, এখানে গেল, এখান থেকে এইদিকে আসলো, এখান থেকে এইদিকে, এখান থেকে আবার হচ্ছে এই যে এখান থেকে আবার এখানে রিডিউস হবে। তাহলে এখানে রিডিউস হওয়ার সময় তো কোড পোর্শনটা ফাঁকা থাকে, তাহলে এখানেও কোড পোর্শনটা ফাঁকা থাকবে। এরপর যেটা হবে, এই পুরো জিনিসটা রিডিউস হবে হচ্ছে আমার E2-তে, দেন আবার ওই সেম জিনিস, যে এই দুটো পোর্শন ফাঁকা, আর এখানে হলো আমাদের এটা লিখতে হবে যে E1 ডট অ্যাড্রেস রিলেশনাল অপারেটর এটা। আচ্ছা এখানে তো মানে অ্যারিথমেটিক ছিল, রাইট, এখানে তো মানে অ্যারিথমেটিকটা ছিল, হ্যাঁ এখানে অ্যারিথমেটিকটা ছিল, রাইট। তাহলে এখানে যেটা হবে, এখানে কিন্তু অ্যারিথমেটিকের এটা কি আমি ঠিকঠাক মতো আসি, হ্যাঁ এই যে এখানে যেটা হবে, এটা কিন্তু অ্যারিথমেটিকটা রিডিউস হবে, এখানে অ্যারিথমেটিকের পোর্শনটা রিডিউস হবে। সো এই যে এইটা রিডিউস হবে, তার মানে কি, যে এইটা অলরেডি আমরা করে ফেলছি, আমাদের শুধু কোড পোর্শনকে নিয়ে কাজ। তাহলে E1 এর কোড ফাঁকা, E2 কোডও ফাঁকা, এখন এই লাইনটাকে জেনারেট করতে হবে, E1 অ্যারিথমেটিক অপারেশন E2। তাহলে E1 এর অ্যাড্রেস কত, ইউ, আমরা একটু ফাঁকা দিয়ে লিখি এখানে, কারণ মাঝখানে আবার লেভেল আসতে পারে। সরি, এখানে কি ছিল, ই ডট অ্যাড্রেস, অর্থাৎ প্যারেন্টের যেটা অ্যাড্রেস, প্যারেন্টের অ্যাড্রেসটা কত, প্যারেন্টের অ্যাড্রেসটা হচ্ছে T9। তাহলে এখানে যেটা হবে T9 ইকুয়াল টু এইটা E4 এর অ্যাড্রেস, তাহলে ইউ প্লাস ভি, ওই জিনিসটা লেখা ছিল, তাহলে আমি একটু তাড়াতাড়ি লিখি T9 ইকুয়াল টু ইউ প্লাস ভি। তাহলে এইটা হচ্ছে কার কোড, এই পোর্শনটা হচ্ছে আমার E2-র কোড, এই পোর্শনটা কিন্তু এখন আমার হচ্ছে E2-র যে কোড সেটা। ঠিক আছে, এরপর এখান থেকে E2 থেকে এই অ্যারিথমেটিকে যাবে E3-তে, দেন আবার রিডিউস যখন হবে, আইডি থেকে যখন এক্সে রিডিউস হইলো তখনও আমাদের কোনো কিছু করতে হবে না, রাইট। এখানে যখন আইডি থেকে এক্সে রিডিউস হলো তখন আমাদের কোডের পোর্শন কিন্তু ফাঁকা, আইডি থেকে যখন সে ইতে রিডিউস হলো। আচ্ছা এরপরে দেখেন, এরপরে আমাদের এই পুরো জিনিসটা রিডিউস হবে হচ্ছে E1-এ। তার মানে দেখেন আমাদের এখন হবে কি, ই ডট অ্যাড্রেস, অর্থাৎ T10 ইকুয়াল টু E2-র অ্যাড্রেস, অ্যারিথমেটিক অপারেশন E3-র অ্যাড্রেস, এরকমই ছিল এই অ্যারিথমেটিকের জন্য, যে এইটার কোড পোর্শন, দেন এইটা কোড পোর্শন কনক্রিয়েট করে দেন হলো আমাদের এই কাজটা করতে হবে। তাহলে দেখেন প্রথম কথা হচ্ছে যে E2-র কিন্তু কোড পোর্শন অলরেডি আছে আমার কাছে, E2-র কোড পোর্শন হলো এইটা, E3-র কোড পোর্শন হলো নাল, তাহলে কিছু লিখতে হবে না। দেন হলো ওইটার সাথে আমাকে যে এই লাইনটা এখন অ্যাড করে দিতে হবে, তাহলে লিখতে হবে ওটার সাথে T10 ইকুয়াল টু T9 প্লাস
এক্স, তাই না? E3 মানে ছিল E3 অ্যাড্রেস ছিল এক্স, তাহলে এখানে লিখতে হবে এক্স। তাহলে এই পুরো জিনিসটা মিলে কনক্যাটিনেট করলে এটা কার কোড হইলো? এটা এখন কারেন্টলি কোড হলো আমার E1 এর যে কোড সেটা, এটা কারেন্টলি হলো আমার E1 এর যে কোড সেই জিনিসটা, ঠিক আছে? আচ্ছা, তো আমরা একটু যাই এখান থেকে। এখন আমরা রিডিউস হবে হলে অ্যাসাইনে, তাহলে আইডি ইকুয়াল টু ই যখন অ্যাসাইনে রিডিউস হয় তখন আমরা কি করতে হয়, অ্যাসাইন ডট কোড হচ্ছে ওই প্রথমটার মানে এই চাইল্ডের কোডের সাথে এই লাইনটাকে এখন আমাকে করতে হবে, জাস্ট অ্যাপেন্ড করতে হবে। তাহলে আমি একটু লিখে ফেলি। প্রথমে হচ্ছে এইটার যে কোড E6-এর E1 এর যে কোড, E1 এর কোড কিন্তু অলরেডি আমার কাছে আছে, ওইটার সাথে জাস্ট লিখতে হবে যে আইডি ইকুয়াল টু, তাহলে জেড ইকুয়াল টু ওইটার যে অ্যাড্রেস, এটার অ্যাড্রেস কত ছিল, এটার অ্যাড্রেস ছিল হলো আমার T10, তাহলে এখানে লিখতে হবে জাস্ট T10। তাহলে এই পুরাটা এখন কার কোড হইলো? এই পুরা জিনিসটা মিলে হলো এখন আমাদের অ্যাসাইনের যে কোড, এখানে আমরা লিখলাম অ্যাসাইন, ওখানে দেখবেন যে অ্যাসাইন ডট কোড লেখা ছিল। আচ্ছা, এরপরে আমরা দেখেন S4 এ রিডিউস হবো, তাহলে আপনাদের S4 এর যখন রিডিউস হয় অ্যাসাইনটা, তখন লেখা ছিল কি এস ডট কোড ইকুয়াল টু অ্যাসাইন ডট কোড। তাহলে এখন কিছুই করতে হবে না, জাস্ট আপনারা এখানে অ্যাসাইনের পাশে আবার কি S4 লিখতে পারেন, অথবা অবলিক দিয়েও S4 লিখতে পারেন। অর্থাৎ এটাই কিন্তু এখন আমার S4 এর কোড, পুরো জিনিসটা এখন হলো আমার S4 এর কোড। আচ্ছা, এরপরে দেখেন কি হয়েছে, এরপর এই পুরাটা S2 তে রিডিউস হবে। তাহলে S2 তে যখন রিডিউস হবে, যেটা যখন এখানে রিডিউস হবে তখন হলো আমাদের এই কাজগুলো করতে হয়। তাহলে প্রথমে দেখেন লেবেল বিগিন, এটার সাথে বি ডট কোডকে কনক্যাটিনেট করবো, অর্থাৎ এই যে ভিতরের বি এর কোডকে কনক্যাটিনেট করবো। তাহলে আগে লেবেল বিগিনটাকে আনি। লেবেল বিগিন মানে ছিল L2-র সাথে আমাদের এখানকার বি কোড মানে কি B1 এর কোড, তাহলে L2-র পর আগে L2-কে রাখতে হবে, লেভেলটাকে রাখতে হবে, এরপরে B1 ডট কোডকে রাখতে হবে। সেজন্য দেখেন আমরা কিন্তু L2-কে এখানে আনলাম, L2-কে এখন আমরা এই জায়গায় ইনসার্ট করলাম, ঠিক আছে? L2-কে আমরা ওই জায়গায় এখন ইনসার্ট করলাম। এরপর হলো B1 ডট কোড, ওটা তো রাখছি। এরপরে কাকে রাখতে হবে? এরপরে হলো লেভেল বি ডট ট্রু, তাহলে এই বি এর ট্রু লেভেল কে ছিল? এই বি এর ট্রু লেভেল ছিল L2T। এরপর আমাকে ওকে রাখতে হবে। তাহলে এই যে এখানে যে ফাঁকা জায়গাটা রাখছিলাম, এখানে আমরা কাকে লিখবো? এখানে লিখবো হলো L2T, তাকে রাখবো, ঠিক আছে? ওকে রাখলাম। এরপরে দেখেন আমাদের আছে S1 ডট কোড, তাহলে হলো এই যে এই পোর্শনটা কিন্তু আমাদের ওখানকার S1 মানে আমাদের এখানকার S4, রাইট? S4, তাহলে S4 এর কোড কিন্তু অলরেডি পরের পোর্শনটা আছে, অর্থাৎ এই পুরাটা হলো আমার S4 এর কোড, T9 থেকে শুরু করে Z পর্যন্ত পুরাটাই হচ্ছে আমার S4 এর কোড। আচ্ছা, এরপরে কি বলছে? এরপরে হলো এই লাইনটাকে এখন জাস্ট এক্সট্রা করে লিখতে হবে, গো টু বিগিন, অর্থাৎ লুপের যে কাজটা। তাহলে আমরা এখন ওইটা অ্যাপেন্ড করতে বলছে, তাহলে আমরা এইটাকে অ্যাপেন্ড করবো। গো টু বিগিন লেভেল কত ছিল? L2 ছিল, তাহলে এখানে কত হবে? L2 হবে, ঠিক আছে? অ্যান্ড পুরা জিনিসটা, তাহলে এই পুরা জিনিসটা কার কোড হইলো? বেসিক্যালি আমাদের যে OES এর ছিল, এই যে S2 কোড কিন্তু এখন আমাদের এই পুরা জিনিসটা। তাহলে এখন আমি যদি একটু এই পাশে লিখি, এই পুরা জিনিসটা মানে হচ্ছে এখন আমার S2, এই পুরা জিনিসটা মানে হচ্ছে এখন আমার S2, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখেন S3 যাবে, এগুলা নর্মালি ট্রাভার্স হয়ে আবার নিচে আসবে। তো এগুলো আমি এখন তো আই গেস বুঝতে পারতেছেন যে কি হবে। তো এখান থেকে যখন আবার একদম E6 এ রিডিউস হবে, E7 অ্যারিথমেটিক অপারেশন E6, অর্থাৎ এইটা, তখন হলো আমাদের যে কোডের পোর্শনগুলো, যে সেটা হলো E1 এর কোড, এটা তো ফাঁকা, এটাও ফাঁকা, জাস্ট কি লিখতে হবে? T13 ইকুয়াল টু Z প্লাস ইউ, ঠিক আছে? যে পরে লাস্টের লাইনটা লিখতে হবে, T13 ইকুয়াল টু Z প্লাস ইউ, Z ইন্টু ইউ আর কি, T13 ইকুয়াল টু Z ইন্টু ইউ। তাহলে এখানে যেটা লিখবো, T13 ইকুয়াল টু Z ইন্টু ইউ। এরপরে দেখেন, এরপরে যেটা হবে, এখান থেকে E6 এ আসবে, রিডিউস হবে বেসিক্যালি, দেন মানে এটা তো হইলো হওয়ার সময়। আচ্ছা, এরপরে যেটা হবে E6 থেকে অ্যাসাইনে যাবে, রাইট? তত পুরো জিনিসটা রিডিউস হবে অ্যাসাইনে। তাহলে যখন পুরাটা রিডিউস হবে অ্যাসাইনে, তখন কি হচ্ছে? অ্যাসাইন ডট কোড মানে হচ্ছে E এর কোড, আর এই লাইনটাকে লিখতে হবে। তাহলে E এর কোড মানে কে? E এর কোড মানে হচ্ছে আমার E6 এর কোড, রাইট? তাহলে এইটা যেটা মাত্র লিখলাম, এটাই কিন্তু ছিল আমার E6 এর কোড। তাহলে এইটার সাথে আমরা জাস্ট লিখবো কি, ওই যে id ডট লেক্সিম ইকুয়াল টু E6 ডট অ্যাড্রেস, তাহলে y ইকুয়াল টু T13, তাহলে y ইকুয়াল টু T13। এই পুরো জিনিসটা মিলে এখন আমার কার কোড হচ্ছে?
এই পুরো জিনিসটা মিলে হচ্ছে আমার এখন অ্যাসাইনের যে কোড সেটা y = t13, এই পুরোটা মিলে হচ্ছে আমার যে অ্যাসাইনের কোড, তাই না? অ্যাসাইন ডট কোড ছিল, তাহলে এইটা হচ্ছে আমার অ্যাসাইনের কোড। অ্যান্ড এরপরে যেটা হয়েছে অ্যাসাইনের কোডটা আবার S3-তে রিডিউস হয়েছে। সো এখানে লেখা ছিল কি s3.code = assign.code, তাহলে আমাদের এইটাই আবার কি S3 কোড, তাহলে আমরা অবলিক দিয়ে লিখলাম। আচ্ছা, এরপরে দেখেন এখান থেকে S1 এ আসবে, তার মানে কি S2 S3টা রিডিউস হবে হচ্ছে S1 এ, S2 S3টা রিডিউস হবে হচ্ছে আমাদের S1 এ। তাহলে S2 S3তে যখন S1 এ রিডিউস হয় তখন হইলো এই যে s1.code একে রাখবো, তারপর লেভেল s1.next, এরপর s2.code। তাহলে s1 মানে কি এখানে আমাদের এখানকার s1 মানে হচ্ছে s2টা, রাইট? তাহলে এটার পর এটার নেক্সটকে রাখতে হবে, এরপরে হচ্ছে আমার S3 কোডটাকে রাখতে হবে, রাইট? ওই যে কিন্তু বলছে যে প্রথমে প্রথম চাইল্ডের কোড, এরপরে প্রথম চাইল্ডের নেক্সট, দেন S2 কোড। তাহলে প্রথম চাইল্ডের কোড মানে হচ্ছে আমাদের S2 কোড, তাহলে S2 কোড হলো পুরাটা হলো S2 কোড। দেন সেকেন্ড চাইল্ডের কোড S3 কোড মানে হচ্ছে আমার যে এই দুটো লাইন মানে হচ্ছে আমাদের S3 কোড। তো এইটার মাঝখানে এই প্রথম চাইল্ডের নেক্সটকে রাখতে হবে। তাহলে প্রথম চাইল্ড যেটা সেটার নেক্সটে কে ছিল, L1 ছিল, রাইট? এই যে S2 নেক্সটে ছিল L1, তাহলে ওটার মাঝখানে রাখতে হবে L1কে। তাহলে এই যে এইখানে রাখতে হবে আমাদের L1কে। এখানে L1কে যদি রাখি, এরপরে হলো বাকি কোডটা। তাহলে এই যে পুরা জিনিসটা মিলে কার কোড হইলো? পুরা জিনিসটা মিলে কিন্তু এখন আমার S1 এর কোডটা হইলো। পুরা জিনিসটা মিলে হচ্ছে আমার S1 এর যে কোড সেটা হইলো, ঠিক আছে? পুরা জিনিসটা মিলে হলো আমার এখন S1 এর কোড। দেন ফাইনালি S1 থেকে আমার পিতে যাচ্ছে, তাহলে S1 থেকে যখন সে পিতে যাবে তখন হলো p.code হচ্ছে s.code, আর এটার সাথে আমার ওই লেভেলের যেটা নেক্সট সেটাকে করতে হবে। তাহলে দেখেন এটা মানে হচ্ছে s.code মানে হচ্ছে এখন পুরো S1 এর কোড, এটার সাথে কাকে জাস্ট করতে হবে, যে S এর নেক্সটকে আমার কনক্যাটিনেট করতে হবে। তাহলে যেটা হবে L0কে রাখতে হবে। তাহলে দেখেন একদম সবার লাস্টে কে থাকবে, L0 থাকবে। তো এখন যদি একটু 3 অ্যাড্রেস কোডটা দেখেন, এটা আই গেস বুঝতে পারছেন যে আমার আমার যে যেটা ইনপুট ছিল, এই যে এই জিনিসটা, এটা করসপন্ডিং দেখবেন যে কারেক্ট 3 অ্যাড্রেস কোড কিন্তু সে দিছে। যে এইখানে হলো আমার হোয়াইলের কাজটা হয়েছে, যেখানে আমার হোয়াইলের কাজটা হয়েছে। হোয়াইল যদি ট্রু হয় হোয়াইলের বডির মধ্যে ঢুকবে, আর হোয়াইল যদি ফলস হয় ডিরেক্টলি L1 এর কাছে চলে যাবে। তাহলে L1 মানে হচ্ছে আমাদের যে এই পোর্শনটা, বাইরের পোর্শনটা। আশা করি এটা বুঝতে পারছেন।